আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আজকের ভিডিওটি সিঙ্গাপুরে কর্মরত সকল প্রবাসী শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা কেউ জানি না আগামীকাল কী হতে পারে। হঠাৎ যদি কোম্পানি কাজ কমিয়ে দেয়, কোনো কারণ ছাড়া চাকরি চলে যায় বা নিয়োগকর্তা আপনাকে আর রাখতে চায় না, তখন আপনি কী করবেন? অনেক প্রবাসী ভাই চাকরি হারানোর ভয় পেয়ে যান। কেউ ভাবেন এখনই দেশে পাঠিয়ে দেবে, আবার কেউ বেতন না পেয়ে চুপচাপ দেশে চলে যান। কিন্তু বাস্তবতা হলো সিঙ্গাপুরে শ্রমিকদের জন্য কিছু আইনি অধিকার রয়েছে। আপনি যদি সেই অধিকারগুলো জানেন, তাহলে অনেক সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই অধিকারগুলো কী। ১ নাম্বার হচ্ছে চাকরি হারালে কী করবেন? ২ নাম্বার হচ্ছে আপনার কী, কী অধিকার রয়েছে? ৩ নাম্বার হচ্ছে বেতন না পেলে কোথায় অভিযোগ করবেন? ৪ নাম্বার হচ্ছে নতুন চাকরি পাওয়ার সুযোগ আছে কিনা? ৫ নাম্বার হচ্ছে দেশে ফেরার আগে কী, কী বিষয় নিশ্চিত করতে হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রতি। আমরা প্রথম বিষয়টা জানার চেষ্টা করি চাকরি হারানোর কারণ। প্রথমেই আপনাকে বুঝতে হবে কেন আপনার কোম্পানি চাকরি শেষ হয়েছে। মানে আপনার চাকরিটা কেন চলে গিয়েছে। সাধারণত কয়েকটি কারণে চাকরি শেষ হতে পারে বা চলে যেতে পারে। ধরুন আপনি নির্মাণ সেক্টরে কাজ করেন। হঠাৎ কোম্পানির বড় কোনো প্রজেক্ট শেষ হয়ে গেছে, নতুন কাজ নেই, তখন কোম্পানি কিছু শ্রমিক ছাঁটাই করতে পারে, মানে কমাতে পারে। দ্বিতীয় কারণ হলো কোম্পানির আর্থিক সমস্যা। আর তৃতীয় কারণ হলো কর্মক্ষেত্রে শৃঙ্খলাজনিত সমস্যা। মানে ঝগড়াঝাটি, কোনো ধরনের বিশৃঙ্খলা করছেন হয়তো এরকম। তবে যদি আপনি মনে করেন কোনো বৈধ কারণ ছাড়া আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত আপনার। অনেক শ্রমিক ভয়ে কিছু বলে না। কিন্তু আপনি যদি মনে হয় অন্যায় হয়েছে, তাহলে প্রমাণ সংগ্রহ করুন। যেমন চাকরির চুক্তিপত্র, আপনি যে চাকরির চুক্তিপত্রতে সাইন করছেন সেটা, বেতনের স্লিপ, পে স্লিপ যেটাকে বলা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ, মানে আপনার অফিস থেকে, কোম্পানির অফিস থেকে আপনাকে যদি কেউ মেসেজ বা কোনো কিছু বলে থাকে, সেগুলো ডকুমেন্ট সংগ্রহ করা, কোম্পানির নোটিশ, এসব পরে কাজে লাগতে পারে আপনি যখন এগুলো নিয়ে সামনাসামনি ফেস করবেন। ২ নাম্বার হচ্ছে বকেয়া বেতন, অন্যান্য পাওনা। প্রবাসী শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো বেতন না পাওয়া। চাকরি শেষ হয়ে গেলে অনেকেই ভাবেন যা হয়েছে হয়েছে, দেশে চলে যাই। কিন্তু না, আপনার পরিশ্রমের টাকা আপনার অধিকার। সেই অধিকার আদায় করতে হবে। আপনার পাওনার মধ্যে থাকতে পারে মাসিক বেতন, ওভারটাইমের টাকা, সরকারি ছুটির বেতন, মানে হলিডে যেটা থাকে, পাবলিক হলিডে, সেগুলোর বেতন, অব্যাহতি ছুটি যদি প্রয়োজন হয়। এইগুলো হচ্ছে আপনার অধিকার। চাকরি শেষ হওয়ার পর নিয়োগকর্তা এসে পরিশোধ করতে হবে আপনার। আপনার যে নিয়োগকর্তা আছে সে আপনাকে এই বেতন পরিশোধ করতে বাধ্য। বেতন পাওয়ার সময় অবশ্যই হিসাব মিলিয়ে নেবেন। আপনাকে কত টাকা বেতন দেওয়া হয়েছে সেই বেতনটার হিসাব মিলিয়ে নেবেন। অনেক সময় শ্রমিকরা না বুঝে কম টাকা নিয়ে পেপারে সাইন করে চলে যান। তাই নিজের বেতনের রেকর্ড সংগ্রহ করুন, মানে আপনার বেতনটা এক্স্যাক্টলি কত। তো বেতনের বিষয়ে সিঙ্গাপুর অনেক কঠোর। আপনি অ্যামাউন্টে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বেতন কোম্পানি ক্লিয়ার করতে বাধ্য। আমি যতটুকু জানি খুবই কঠোর। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট বাতিল হলে কি করবেন। চাকরি শেষ হলে সাধারণত নিয়োগকর্তা আপনার ওয়ার্ক পারমিট বাতিল করার প্রক্রিয়া শুরু করে। এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। প্রথমত, আপনার পাসপোর্টের সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন। কোনো অবস্থাতে পাসপোর্ট আটকে রাখলে সেটি বড় সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার পর আপনার থাকার বিষয়ে কী ব্যবস্থা করা হবে তা জেনে নিন।
তৃতীয়ত, আপনার কাছে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর ছবি বা কপি সংগ্রহ করুন। যেমন ওয়ার্ক পারমিটের ছবি, যেমন চুক্তিপত্রের ছবি, যেমন বেতন স্লিপের ছবি, যেমন ব্যাংক স্টেটমেন্টের ছবি। এগুলোর তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করবেন। হ্যাঁ, নতুন চাকরি পাওয়ার সুযোগ আছে কিনা। অনেক প্রবাসী ভাই মনে করেন চাকরি চলে গেলে সরাসরি দেশে ফিরে যেতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। যদি আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকে তাহলে নতুন নিয়োগকর্তা আপনাকে নিতে আগ্রহী হতে পারে। এই সময় পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখুন, বৈধ এজেন্সির সাহায্য নিন, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন। মনে রাখবেন, অবৈধভাবে কোনো দালালের মাধ্যমে খুঁজতে যাবেন না, এতে প্রতারণার শিকার হতে পারেন বা ঝুঁকি থাকতে পারে। হ্যাঁ, আপনার ওয়ার্ক পারমিট যদি শেষ হয়ে যায়, সিঙ্গাপুরে আপনারা যারা আছেন তারা হয়তো জানেন উইন্ডো পিরিয়ড একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে পারমিট শেষ হওয়ার 40 দিন আগে, 40 থেকে 21 দিনের ভিতরে আপনি যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। আবার কোনো কোম্পানি যদি আপনাকে ট্রান্সফার লেটার দেয়, তখন আপনি কিন্তু অন্য কোম্পানিতে যেতে পারবেন, আপনার কোম্পানি যদি আপনাকে সেই সুযোগ দেয়। এই বিষয়টি মাথায় রাখবেন। আর অন্যায় হলে কোথায় অভিযোগ করবেন? বেতন না পান, নিয়োগকর্তা অন্যায় আচরণ করে, পাওনা টাকা আটকে রাখে, তাহলে বিষয়টি চুপচাপ মেনে না নিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আপনি সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের কাছে অভিযোগ করতে পারেন। অভিযোগ করার সময় যত বেশি প্রমাণ থাকবে, আপনার অবস্থান তত শক্তিশালী হবে। তাই সবসময় কাগজপত্র সংগ্রহ করে রাখুন, মানে যত ধরনের ডকুমেন্ট আছে। আমি আপনাদেরকে স্পেশালি বলে দিচ্ছি দুইটা বিষয়, এক হচ্ছে বেতন আর এক হচ্ছে মেডিকেল। এই দুইটা বিষয় সিঙ্গাপুরে অনেক অনেক গুরুত্ব দিয়ে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার মানে MOM দেখে থাকে। এই দুই বিষয়ে কোম্পানিকে কোনো ছাড় দেয় না। অন্যান্য বিষয়ে কিছুটা নেগোসিয়েশন করে, কিছুটা, কারণ কোম্পানির স্বার্থ তো দেখে সিঙ্গাপুর সরকার। কারণ আপনার কাছ থেকে যে ইনকামটা হয় বা ট্যাক্সটা পায়, তার থেকে কয়েক গুণ বেশি ট্যাক্স কোম্পানি থেকে পায়। তাই আপনার অধিকার, আপনি মনে রাখবেন, সবথেকে বেশি অধিকার যেটা পাবেন সেটা হচ্ছে বেতন এবং মেডিকেল। আর অন্যান্য বিষয়গুলো মানে মোটামুটি আর কি, এত কড়াকড়ি না। তো দেশে ফিরে যাওয়ার আগে, যদি ফিরতেই হয় তাহলে তাড়াহুড়ো করবেন না। দেশে ফেরার আগে নিশ্চিত করুন সব বেতন বুঝে পেয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন আপনার ব্যাংকে টাকাটা ঢুকছে কি না। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করেছেন কি না, মানে আপনার পাসপোর্ট, যেহেতু আপনার পারমিট শেষ, তাহলে আপনাকে স্পেশাল পাস অথবা অন্য একটা পাস দিয়ে আপনাকে পাঠাতে হবে। এই ডকুমেন্টগুলো আপনাকে নিতে হবে। বিমানের টিকিট নিশ্চিত করুন। সকল ডকুমেন্ট সঠিক থাকলে অনেক শ্রমিক তাড়াহুড়ো করে দেশে ফিরে বুঝতে পারেন যে তার কিছু পাওনা বাকি ছিল, কিন্তু এই জিনিসগুলো পরবর্তীতে মনে হলে, আপনি যদি পরবর্তী সিঙ্গাপুরে আসেন, আপনার পাওনা আপনি পাবেন MOM কমপ্লেন করলে। এরকম অনেকেই আমার বন্ধুবান্ধব পেয়েছে। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, চাকরি হারানো অবশ্যই কষ্টের বিষয়, কিন্তু এর মানে জীবন শেষ নয়। আজ চাকরি হারিয়েছেন, কাল হয়তো আরও ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নিজের অধিকার জানতে হবে, আতঙ্কিত হবেন না, কাগজপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাহায্য নিন। আপনি যদি সিঙ্গাপুরে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, আমি আমার অধিকার জানি অথবা আমি আমার অধিকার জানতে চাই। এই দুইটি কমেন্ট আপনারা করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো যে কমেন্ট আপনি যেটা জানতে চান সেটা করতে পারেন। তো আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদের হেফাজত করুন এবং আল্লাহ রিজিকের উত্তম ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।